বাইরে ভাই কি মুভি দেখলাম। আমি বিকালে যখন অনলাইনে ঢুকি তখনই তাণ্ডবের লিঙ্কটা আমার কাছে আসে, তো আমি ডাউনলোড দিয়ে মুভিটা এটা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম। তো ভিডিওটা যখন ডাউনলোড দিই তখন চিন্তা করছিলাম যে এটা কি হল ফিল্ম নাকি অরিজিনাল প্রিন্ট। তো না, আসলটাই পাইছি। তো যখন ছবিটা দেখা শুরু করছি, শুরুতে সাকিবের নাচানাচি, তারপরে একটা নিউজ চ্যানেলের অফিসে ঢোকে তার গেরিলা গ্যাং নিয়া, এরপর সবাইরে আটকায় রাখে। তারপরে কাহিনী শুরু হয় যেমনটা মানি হিস্ট, আমরা মানি হিস্ট মুভিটা দেখছিলাম। প্রফেসরের কথা মতো সবাইরে আটকায় রাখছিল, তারপর তাদের মিশন সাকসেস করছে। ওইরকম কিছু একটা শুরু হয়েছে। স্বাধীন নামে একজন মানুষ ছিল, আর তার নাম ছিল মিখাইল। বাও, কোনটা স্বাধীন কোনটা মিখাইল, মাথা উড়াই যাব। রহস্যময় পুরো মনে করেন যারা থ্রিলার মুভি পছন্দ করেন, এখানে থ্রিলারের মানে থ্রিলার অনেকটা অনুভব করবেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সিএমের এন্ট্রি। ভাই বিসি আতাইতে আতাইতে হ্যার এন্ট্রি রয়েছে, যারা মুভিটা দেখছেন তারা বুঝবেন। আর ওই দিক দিয়া সুরঙ্গর আফরান নিশোর সম্ভবত এটা তাণ্ডব টুয়ের ভিতরে দেখা যাবে তার মূল কাহিনী। আর সাকিবের ভাই মারাত্মক, তার ফাইটগুলা আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেক বেটার হয়েছে। আর সাবিলা নূর অনেকে বলতেছেন নাটকের নায়িকা, কি আর অভিনয় করব। কিন্তু পুরো ছবি যদি দেখেন, সাবিলা নূরের সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটে তার রোল ছিল। স্ক্রিনে তাকে 15 থেকে 20 মিনিটে দেখাইছে, আর বেশি তেমন একটা দেখানো হয় নাই বা প্রয়োজন হয় নাই। সে ছিল স্বাধীনের গার্লফ্রেন্ড। এখানে যতগুলো গান দেখা হয়েছে এগুলো সবে কল্পনায়, এগুলো কিন্তু মূলত স্বাধীন নামে একজন মানুষ ছিল যার গার্লফ্রেন্ড ছিল সাবিলা নূর। ওই স্বাধীন যখন মিখেলকে বাঁচাইতে যায় মারা যায়, তখন এই স্বাধীনের যত প্রতিশোধ আছে, রিভেঞ্জ, ওইটা এই মিখেলে করে। এই কাহিনী অনেকটাই ভালো লাগছে। বাংলা ছবির দিন দিন উন্নত হইতেছে। আর ফায়ারিসি ফায়ারিসি কিন্তু এই ছবির আয় সব বন্ধ করে দিছে। মিনিমাম 70-80 কোটি ইনকাম করতে পারতো, কিন্তু এই ফায়ারিসির কারণে এখন সব বন্ধ। ইনকাম অবশ্যই হইব, যারা হলে গিয়ে দেখে, যাদের হলে গিয়ে দেখার অভ্যাস মুভি, তারা অবশ্যই হলে যাইবে। না আমাদের মতো যারা মনে করেন চুরি বাটফারি করে অনলাইন থেকে ডাউনলোড দিয়ে মুভি দেখি, তারা সবসময় এটাই করব। তারা শুধু ওট পাইতে বসে থাকবো কখন মুভির লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে ঢুইকা ডাউনলোড দিয়ে ছবি দেখা শুরু করবো, যেটা আমি করি সবসময়। তো কিছু করার নাই, তারা অনলাইনে সার্ভি দেয়, আমরা দেখার সুযোগ পাই। যদি তারা এগুলো না করে তাহলে আমরা মনে করেন অপেক্ষা করবো। যদি অপেক্ষার বাদ ভেঙে যায় তখন আমরাও হলে গিয়ে মুভিটা দেখবো। কিন্তু এমনটা তো হইতেছে না। আমরা মনে করি ফ্রিতে মুভিটা পাইতেছি, হয়তো 15 দিন বা 20 দিন বা 1 মাস পরে আমরা এমনিতে পাইতেছি। এটা আমি বলবো যে যাক, কিছু বলার নাই। মুভিটা আসলে অনেক ভালো লাগছে। আর এই জায়গা মেন মেন যে পয়েন্ট, জয়া আহসান, তার ভাই যদি শুরু করেন বুঝতে পারবে না যে সে আসলে কি চাচ্ছে, সে কার পক্ষে, কাকে নিয়ে সে কথা বলতেছে, কেন বলতেছে। মূল উদ্দেশ্য যখন ছবি দেখতে দেখতে ভিতরে দিকে ঢুকবেন, তখন ফিল করবেন যে আসলে জয়া আহসান কি, কেন সে সাকিবের পক্ষ নিয়ে এই কথাগুলো বলছে বা মিডিয়ার সামনে লাইভে আসছে। তো ভাই মারাত্মক লেভেলে বাংলাদেশের মুভির দিন দিন উন্নত হইতেছে। একমাত্র এই মুভিটা দেখে বোঝা যাইতেছে। ভাই নকল যারা বলেন এগুলো সম্পূর্ণ ভুল। নকল মুভি হুবহু যেটা কপি করা হয় এটাই হচ্ছে নকল, আর এগুলো হচ্ছে অনুপ্রাণিত হয়ে ভিডিও ছবিগুলো বানানো। সো এগুলোকে নকল ধরে লাভ নাই। এখানে যদি আমি বলি, এখানে তাণ্ডবে কিছু ব্যাকগ্রাউন্ডে মিউজিক ছিল, বিজিএম, যেগুলো কিনা স্পাইডার, মহেশবাবুর একটা মুভি আছে, একটু ওইটার ব্যাকগ্রাউন্ডের সাথে এটার ব্যাকগ্রাউন্ড কিছুটা মিলে। তো ওইগুলো মিলে লাভ নাই। মুভির 2-3 ঘন্টার একটা মুভির ভিতরে কিছু অংশ মিলতে পারে। সো অনেক ভাল লাগছে, আসলে অনেক ভাল লাগছে। এখন ইনসাফ দেখার বাকি, দেখি পাই কি না, কারণ আমাদের ধান দেয় ওইটা।
কারণ হলে গিয়ে দেখার সময় নাই, সারাদিন বিজি, কাজ কাম, ঘুমের সময় নাই। এখন বাজতেছে মিনিমাম 1:44, তো রাত। মুভিটা দেখে শেষ করছি। যদিও এভাবে পাইরেসির মুভি দেখা ঠিক না, কিন্তু কী করবো ভাই, ফ্রিতে পাইছি, না দেখে তো থাকতে পারলাম না। রাত জায়গা, সকাল 4টাতে আবার দোকান খুলবো। এখন বাজে 1:44 বা 45। সো না ঘুমাই মুভিটা দেখা শেষ করলাম। ওইদিক দিয়ে আবার মোশাররফ করিমের একটা নাটক নামাই রাখছি, সম্ভবত 6 বোন 8 বউ জানি। সো এটা দেখা শুরু করবো একটু পরে। তো গুড নাইট।